নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হচ্ছি পশ্চিম মেদিনীপুর টাউনে। এটাকে জর্জকোট বলা যেতে পারে, ডাকবাংলো রোডে পেয়ালা রেস্টুরেন্ট। ওর পেয়ালা রেস্টুরেন্টের ছাদে টিনের সেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আমরা 10 কিলোওয়াটের লুমিনাসের মনোপার্ক হাফ কাট প্যানেল দিয়ে 18 পিস আমরা দিয়েছি, দিয়ে এখানে 10 কিলোওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করছি। এটা এখন জব প্রোগ্রেস আছে, এখন কমপ্লিট কিছু নয়, এখন রানিং আছে। মোটামুটি প্যানেলটা লাগানো হয়েছে, এই জন্যই এটা ভিডিওটা আনলাম কেন সামনে না। এই যে রেস্টুরেন্ট, এটা একটা এত বড়, সেটাকে যে তারা গ্রিন পাওয়ার দিয়ে চালানোর যে উদ্দেশ্য নিয়েছেন, এটাকে আমি স্বাগত জানাই। যে এরকম যদি আরও সবাই, সব রেস্টুরেন্ট বা হোটেল রিসোর্ট তারাও যদি আগ্রহ দেখায়, আমরা খুব উপকৃত হব। যে যত সোলারের প্রতি মানুষের ঝোঁক বাড়বে, তত পৃথিবী দূষণমুক্ত হবে এবং সবুজ পৃথিবী গড়ে উঠবে, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওনার 3 তলার উপরে এই টিনের সেট করা আছে। টিনের সেটে দেখুন ঢাল কিন্তু একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, সাউথ থেকে ঢাল ছিল না। তো সেই জন্য দেখুন আমরা জিআই স্ট্রাকচার দিয়ে প্রপার কাস্টমাইজ করিয়ে এখানে দেখুন ফাঁকা আছে। অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট, আমাকে কাস্টমার তার যদি ছাদ দেয়, একবার পরিদর্শন আমি করি, আমি সেখানে আমার নিজের চিন্তাভাবনা দিয়ে কাস্টমাইজ করে প্রপারভাবে সোলার লাগানোর ব্যবস্থা করি। এখানে হয়তো কেউ এসে টিনের সেটে লাগিয়ে দিয়ে পূর্ব পশ্চিম ঢাল লাগিয়ে দিয়ে চলে যেতে পারতো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। আমি সঠিকভাবেই কাজ করিয়েছি, যাতে সাউথ ডাইরেকশানে থাকে 22 ডিগ্রি অ্যাঙ্গেল, যেন টিল অ্যাঙ্গেল যেন মেনটেন হয়, সেই মেনটেন করার জন্য এই প্রপার ওয়েতে কাজ করানো। এবং টিনের সেটের উপরে দেখুন আমরা জিআই স্ট্রাকচার Z+ দিয়ে একদম জিঙ্কের স্ট্রাকচারা, যে টাটা স্ট্রাকচারা দিয়ে কাজ করা হয়েছে। ওকে, আর হচ্ছে আবার নিচে গিয়ে দেখতে পাবেন আমাদের 10 কিলোর মেশিন লাগানো আছে, এসিডিপি, ডিসিডিপি, লাইটিং এক্সট্রা, আর্থিং। এবার দেখতেই পাচ্ছেন যে লাইটিং এক্সট্রা এখানে আমরা লাগিয়েছি। এখানে মাঝখানটা কাটা আছে বলে আমি যেতে পারছি না, টানা প্যানেল বসিয়ে দিয়েছি। তো ওইখানে দেখতে যে লাইটিং এক্সট্রা বসানো আছে প্যানেলের হাইটে, দুটোর মাঝখানে, এবং সেদিন কোপার দণ্ড দিয়ে করা আছে, মাঝখানে পোর্সেলিন দেওয়া আছে। লাইটিং এক্সট্রা হচ্ছে মাস্ট। লাইটিং এক্সট্রা ছাড়া কিন্তু যত সমুদ্রবর্তী এলাকা আছে সেখানে সোলার লাগানো কিন্তু উচিত নয়। তো এটা সবাইকে বলছি। তো এইভাবে এই যে পেয়ালা রেস্টুরেন্ট যে আমাদের সাথে সহযোগিতা করে সোলার লাগানোর চিন্তাভাবনা নিয়েছে, এরকম আরও রেস্টুরেন্ট যদি সবাই সোলার লাগাতে আগ্রহী, তাহলে আমরা খুব আনন্দিত হব। এবং খুব শীঘ্রই ওনাদের এখানে নেট বিলিং মিটার, এখানে নেট মিটার হবে না, এখানে যেহেতু 10 কিলোওয়াট, এখানে 3 ফেজ, এখানে নেট মিটার না বসে নেট বিলিং মিটার বসবে এখানে। তো সেই ভিডিও আবার আসবে, রিভিউ আসবে। যেভাবে আপনারা ভিডিও দেখছেন, সেই দিন আমি যেদিন পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়ে রানিং করব মিটার লাগিয়ে, সেই দিন কাস্টমারকে নিয়ে কাজের রিভিউ আনবো ভিডিও। আবার 1 বছর পরে যেমন হবে, 2 বছর পরে যেমন স্যাটিসফ্যাকশন রিভিউ ভিডিও, যে কাস্টমারের কেমন চলছিল আনছি, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তখন তাতে এই যে মেদিনীপুর শহরে রিসেন্টের মধ্যে 4-5টা আমরা নেট মিটার দিয়ে বসিয়ে সোলার লাগালাম, সেই সব কাস্টমারদের যে ভিডিও, কাজের ভিডিওটা আছে, ওই রিভিউ ভিডিও আবার পাবেন। তখন আশা করি ভালো লাগবেন। এবং আমাদের যে কাজের প্রতি যে ভালোবাসা এবং কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং কাজের প্রতি দায়বদ্ধতা রাখি বলে মানুষ যে কত আপন হয়ে যায়। আজকে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম অসিতবাবুর ভিডিও, শিক্ষক মহাশয় চন্দ্রকোনা জিএড হাই স্কুলের, ওনার বাড়ির ভিডিও আমি ছেড়েওছি, ইউটিউবে দেখতে পাবেন। তো আজকে এখানে কাজ হচ্ছে শুনে আমি আছি দেখে অসিতবাবু দেখুন এই টিনের সেটে, এই বয়সে প্রাক্তন শিক্ষক, কিন্তু ইয়াং ম্যান, হি ইজ এ ইয়াং ম্যান। দেখুন আমার এখানে কাজ হচ্ছে, ফোন করেছেন, জেনেছেন, আমার কাছে চলে এসেছেন। তো অসিতবাবু যে বলেছিলেন যে আমাকে ছোটো ভাইয়ের মতো দেখে চোখে ভাবেন সেদিন, সেটা কিন্তু আবার প্রমাণ পাচ্ছি যে সত্যি আমাকে ভাইয়ের চোখে দেখেন, এবং আমার যে প্রোগ্রেসটাকে উনি সাপোর্ট করতে চাইছেন বা সাপোর্ট করেন, সেটাই আমার ভালো লাগছে। যে এই নিয়ে অসিতবাবু আজ কীভাবে যোগাযোগ এবং কীভাবে আসলেন একটু বলুন। আজকে আমি ফোন করেছিলাম, খবর পেলাম যে উনি মিদনাপুরে আছেন, কাজ হচ্ছে এখানে। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ওনার সঙ্গে দেখা করতে বললাম, কাজটা কেমন হচ্ছে সেটাও আমি রিভিউ করতে এলাম। কাজটা কেমন লাগছে অসিতবাবু? দারুণ কাজ হয়েছে এবং আমি খুব খুশি যে যেভাবে কাজ হয়েছে, ছাদটার যে কন্ডিশন আছে, প্লেন নেই, তা কিন্তু তাতে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী একই লেভেলে সাউথ ফেসে প্যানেলগুলো বসানো হয়েছে এবং খুব সুন্দর কাজ হয়েছে। কাস্টমাইজ করে কাজটা করেছে একদম একদম। তো আপনি কি মেদিনীপুর শহরের সকলে কি বলবেন যে সোলার লাগাতে গেলে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? একদম টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের সঙ্গে যোগাযোগ যেন করে, তাহলে
কাজ আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাজ হবে এবং আপনি বেনিফিট বেশি পাবেন। উল্টোপাল্টা প্যানেল পাবেন না এবং কাজের যে স্ট্রাকচার, জিআই পাইপ, তার সব কিছু যার স্টাফেরা যারা কাজ করছে প্রত্যেকে ভালো, মানে এত সুন্দর কাজ যে বলা যাবে না। আমি তো মেদিনীপুরে যদি কাজ হয় আমি থাকি, আমি ওনার সঙ্গে অবশ্যই দেখা করবো খবর পেলে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি এটাই চাই যে বিশ্বাস, ট্রাস্ট আর কোয়ালিটি। যদি আজকে আমার কাজের কোয়ালিটি না থাকতো এগুলো সেই জন্য সেভাবে করেছি, যাতে আমি ওনার এসিডিসিএলে যখন ফিটনেস টেস্ট সার্টিফিকেট হবে তখন কিন্তু এইগুলো লাগে ডকুমেন্টারি, যে জিনিসপত্রগুলো ওকে আছে কিনা তার টেস্ট। এই দেখুন আমাদের এখানে কোপার একদম 6 mm টিন কোপার তার দিয়ে কাজ করা হচ্ছে, নিচে আর্থিং নেই, আর্থিং করানো হচ্ছে, সব কিছু কেমিক্যাল এবং আর্থিংয়েরও আমি টেস্ট সার্টিফিকেট দিয়ে দেবো। প্রত্যেকটা আইএসআই ট্রু পাওয়ার লিমিটেডের আর্থিং একদম ইউজ করি, একদম ওর আইএসআই সার্টিফাইড কোম্পানি ইন্ডিয়ার মধ্যে একদম। তো প্রত্যেকে বেস্ট কোয়ালিটিতে ব্যবস্থা করি। তো দেখুন আপনারাও যদি বাড়ির ছাদে ফাঁকা না রেখে সোলার নিয়ে বাড়ির ছাদ ঠান্ডা করেন এবং নিজের বাড়িকে নিজের পাওয়ার প্ল্যান্ট বানিয়ে সৌর বাড়িতে রূপান্তরিত করতে চান, ইলেকট্রিক বিলের হাত থেকে বাঁচতে চান, তাহলে আপনারাও দয়া করে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, রাজীব পাত্র, 9475195001 এই নাম্বারে যোগাযোগ করুন। আর যতটা পারবেন আমার এই ভিডিও এবং কথাগুলোকে আগে শেয়ার করুন, যাতে যারা খুঁজে বেড়াচ্ছে সোলার লাগানোর প্রকৃত প্রতিষ্ঠানকে যাতে খুঁজে পায়, এইটুকু অনুরোধ। ভিডিওটি দেখে স্কিপ করে চলে যাবেন না। আর আমাদের চ্যানেলটিকে ফলো করুন, পেজটিকে, আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং গুগলে গিয়েও যদি টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখেন ওখানে গিয়ে আপনারা আমাদের ডাইরেকশন পেয়ে যাবেন যে আমরা কোথায় আমাদের অফিস। নমস্কার, এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।